আজকে আবার ঘুরতে বেরিয়েছি। আজকে কোথায় যাচ্ছি জানো বন্ধুরা? আজকে যাচ্ছি আমরা দক্ষিণেশ্বর পুজো দিতে। আর দক্ষিণেশ্বর যেতে গেলে কিন্তু বাসে, ট্রেনে, ট্যাক্সি ভাড়া করে যাওয়া যায়। কিন্তু আমি একটা ভালো সফটওয়্যার পেয়ে গেছি এখানে এসে। উবের বলে একটা সফটওয়্যার আছে, সেটা ডাউনলোড করে রেখেছি। সেখান থেকে তুমি গাড়ি অর্ডার করলে তাড়াতাড়ি চলে আসে তোমাকে নেওয়ার জন্য। আর যেখানে যাবে ঠিক মতন জায়গা মতন পৌঁছে দেয়। অনলাইন থেকে গাড়ি বুক করো আর 2 মিনিটের মধ্যে গাড়ি বাড়িতে এসে হাজির হয়ে যাবে। আর হ্যাঁ, গাড়ি ভাড়া কত লাগবে সেটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। অনলাইনে বুক করলে সেখানেই একবারে রেটটা চলে আসে কত টাকা নেবে। চলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এসেছি দক্ষিণেশ্বর কালী মন্দিরে। ভিতরে গাড়িটা ঢুকতে দেয়নি, কারণ সময় হয়নি বলে গেটটা বন্ধ করা ছিল, তাই বাইরে নামিয়ে দিয়েছে আমাদের। আর ওখান থেকে আমরা হাঁটা পথ নিয়েছি, রিক্সাও আছে, রিক্সা করে তোমরা আসতে পারো এই মন্দিরের ভেতরে। চলে এসেছি দক্ষিণেশ্বর মন্দিরের কাছে। অনেকদিন পরে এলাম, 9 বছর পরে। গেটের ভিতরে ঢুকে আরেকটা কাণ্ড হয়ে গেছে বন্ধুরা। গেটের বাইরে কিন্তু পুজোর যত সব জিনিস এখানেই পাওয়া যায়। প্রসাদ থেকে শুরু করে ফুল, ধূপকাঠি, মোমবাতি সব বাইরে থেকে পাওয়া যায়। তো আমি তো ভেবেছি যে ভিতরেই পাওয়া যাবে, তাই ভিতরের দিকে চলে গিয়েছি। তো ভিতর থেকে এখন কিনবো, কারণ বাইরে কেনা হয়নি। যেই প্রসাদের ডালা কিনতে গেছি, দোকানিগুলো তো ইয়ার্কি করছিল। কে বলছিল জুতোটা খুলে তারপর ভিতরে আসেন, কে বলছে জুতোটা পরে ভেতরে আসেন। তো প্রথমে তো কনফিউজ হয়ে গেছিলাম, এটা নিয়ে অনেক হাসাহাসি হয়েছে। শেষে জুতো পরে গিয়ে প্রসাদের ডালাটা কিনে নিয়ে এলাম। তো তারপরে মোবাইল রেখে, ব্যাগ রেখে পুজো দিতে যেতে হবে, কারণ তোমরা তো সবাই জানো ভিতরে মোবাইল আর ব্যাগ অ্যালাউ নেই। আমার ডালাতে ছিল সিঁদুর, আলতা, ফুল আর প্রসাদ। এখন আমি মোবাইল আর ব্যাগ রেখে যাচ্ছি পুজো দিতে। দেখা হচ্ছে পরে পুজো দিয়ে এসে। পান খাই বলে পাপা, এখানে অনেক হনুমান দেখো, দেখছো এগুলা হনুমান বলে এগুলা। এই যে কতগুলো হনুমান। পিছনে চলো চলো। মন্দির থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি বেলুড় মঠের দিকে। কি একটা কালিমার ফটো নিলে হয়ে যেত রে এখান থেকে। আসার সময় নিব। চারটা বাচ্চা লাগবে নাকি আবার? 5 টাকা। বেলুড় মঠে যাওয়ার জন্য আমাদের লঞ্চের টিকিট কাটা হয়ে গেছে। আমার ছেলেরও টিকিট লেগেছে। ছেলের 5 বছর বয়স, 3 বছর থেকে টিকিট লাগে এখানে। তো এখানে 5টা টিকিট কাটা হয়েছে। এখন অপেক্ষা করছি কখন লঞ্চ আসবে, তারপরে লঞ্চে করে যাব। লঞ্চ এসে গেছে, আমরা সবাই লাইনে দাঁড়িয়ে আছি। লাইন করে সবাই গিয়ে বসবো এখন লঞ্চের মধ্যে। প্রথমবার আমার ছেলে আর মেয়ে গঙ্গার উপর দিয়ে যাচ্ছে লঞ্চে করে, তো খুবই আনন্দ। ওরা আবার খাবার জিনিস পেয়েছে, বসে বসে খাবে আর গঙ্গার উপর দিয়ে যাবে, সেই মজা কিন্তু। ফাইনালি আমরা চলে এসেছি এখন বেলুড় মঠে। কিন্তু একটা দুঃখের বিষয়, এখানে ক্যামেরা করতে দিচ্ছিল না। তো আমি লুকে লুকে একটু খালি ক্যামেরা করে নিয়েছি। সব কিছু দেখতে দেখতে প্রায় অন্ধকার হয়ে গেছে। আমাদের 7:30 পর্যন্ত লঞ্চ ছিল। তো তাড়াতাড়ি করে এসে লঞ্চে বসে গেছে, কারণ গঙ্গা পার হয়ে আমরা দক্ষিণেশ্বর হয়ে তারপর বাড়ি যাব। ভিডিওটা এখানেই শেষ। কেমন লেগেছে দক্ষিণেশ্বর কালী মন্দিরের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন সবাই।